নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আমি ডিমের একটা রেসিপি। এই রেসিপিটা যদি তোমরা কোনোদিন না করে খাও তোমরা বুঝতে পারবে না যেন এটা কতটা সুন্দর একটা রেসিপি, মানে টেস্টি রেসিপি। এই রেসিপিটা যদি তোমরা করে খাও কোনো সময় তাহলে বুঝতে পারবে মানে অসাধারণ একটা রেসিপি। বন্ধুরা দেখো, ডিমটা কিন্তু আমি একদম সিদ্ধ করে এই দেখো আমি কিন্তু 4-5টা করে কাট লাগাই নিছি। আর এখানে দিয়ে দিলাম শুধু শুকনো লঙ্কা। এটার মধ্যে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার হবে না। এখানে কড়াই বসাই দিয়েছি, আমি বেরেস্তা ভেজে নিয়েছি, ওইটার মধ্যেই আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। আর এই ডিমটা কিন্তু বেশি কড়া ভাজবে না, হালকা করে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো, কিন্তু আমি ডিমটা তুলে নিয়েছি ভেজে। এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি তোমার আদা, রসুন, পেঁয়াজ আর টমাটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে একটু আমি ভাজা ভাজা করে নিই ভালো করে। দেখো মশলাটা কিন্তু আমার সুন্দর কষানো হচ্ছে, আর দেখো বেশ তেল ছেড়েছে। এখানে আমি কিছু মশলা অ্যাড করবো। এবার আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু হলুদ ব্যবহার হবে না, আগের দিন বলে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে দিয়ে দিচ্ছি কাজু বাটা। এখানে কিন্তু বেশ কিছু কাজু বাটা আছে, দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি টক দই। বন্ধুরা দেখো মশলাটা আমার কত সুন্দর তেল ছেড়েছে আর কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার এখানে দেখো আমি দুধ আর জল একসাথে পানি করে রাখছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে কিন্তু। এখানে আমি ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা। আর 5 মিনিট রান্না করলে কিন্তু আমার এটা রান্না কমপ্লিট হয়ে যাবে। একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা, বেরেস্তা আর দিয়ে দিলাম ঘি। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করলেই আমার পুরো রান্না কমপ্লিট। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। ভালো লাগলো অবশ্যই প্লিজ আমার ইউটিউবে নতুন চ্যানেল থাকলে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এবার লাস্টে একটু কসুরি মেথি দিয়ে দেবো, মেথি পাতা দিয়ে দেবো। এটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা অসাধারণ একটা রেসিপি, তোমরা কিন্তু এইভাবে ঘরে একবার করে দেখবে, দারুণ দারুণ লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর এই ডিমের রেসিপিটা অসাধারণ লাগে কিন্তু খেতে। এটা কিন্তু ভাত, পোলাও, রুটি যে কোনো জিনিস দিয়ে খেতে পারবে, রাইস। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলেই আমার রান্নাটা
পুরো কমপ্লিট হয়ে যাবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।